হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অ্যানাদার একটা ভিডিও। টেকনোর হাই মিড রেঞ্জের একটা মোবাইল, টেকনো ক্যামন 50 আলট্রা। টেকনো মানে ইনোভেটিভ, টেকনো মানে নতুন কিছু। টেকনো ডিজাইনের ক্ষেত্রে সবসময় নতুন কিছু করার চেষ্টা করে। এর পিছনে গ্লাস ব্যাক পাবেন, আর রাইট সাইডে পাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। আর যদি এর উপরের দিকে যান, সেখানে নয়েজ ক্যান্সেলিং মাইক আছে, ডুয়েল স্পিকার আছে, এবং কি নিচের দিকে আপনারা এখানে ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন এবং ডুয়েল স্পিকারও পাবেন, সাথে আছে সিম ট্রে। বাম দিকে একটা বাটন তারা দিচ্ছে, সেটা কি কাজে লাগে আমি জানি না এখনো। মোবাইলটার ইউআইটা না খুবই চমৎকার লাগতেছে আমার কাছে, মানে এত গতি, 120 হার্জ রিফ্রেশ থাকার কারণে হয়তো বা মোবাইলটা এত গতি সম্পূর্ণ। যতক্ষণ মোবাইলটা ইউজ করলাম, হ্যাং ল্যাগ বাগ ভাল্লুক যাই বলুন না কেন, কোনো কিছুই পাই নাই। মোবাইলটায় আছে হাই ওএস, এবং কি এর প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটির 7400 আলটিমেট একটা প্রসেসর। আর পাওয়ার করার জন্য আছে 6500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই মোবাইলটা যারা আসলে গেম খেলে থাকেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে, এটা কিন্তু একটা গেমিং প্রসেসর বলতে পারেন। আর টেকনো মোবাইলের ইউআই যেটা, সেটা আমার এক সময় ভালো লাগতো না, এখন কিন্তু অনেকটাই দেখতে আইফোনে একটা ভাইব দেয়। যদি ক্যামেরার দিকে আসেন, সেখানে কিন্তু আপনারা নতুনত্ব কিছু পাবেন। 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা আছে, যেটা কিন্তু খুবই দুর্দান্ত একটা ক্যামেরা আমি বলবো। এখানে 0.6x, 1x, 2x এবং 3x সব দিকে কিন্তু আমি ছবি তুলতেছি, এবং কি ছবিগুলো কিন্তু খুব ভালো লাগতেছে। আর এর ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেল। এর পিকচার স্যাম্পলগুলো দেখলেই আসলে বোঝা যায় যে টেকনো ক্যামন 50 আলট্রার নাম কিন্তু এমনি এমনি হয় নাই। এর ফ্রন্ট ক্যামেরা খুবই চমৎকার লাগবে আপনাদের কাছে। এছাড়াও এর মেইন ক্যামেরা দিয়ে যদি ছবি তোলেন, আমি কিন্তু এই ইনডোর কন্ডিশনে ছবিগুলো তুলছি, তারপরেও কিন্তু এই ছবিগুলো খুবই ভালো আসছে। যদি বাইরের লাইটিং কন্ডিশনে ছবি তোলা যায়, তাহলে এটা কিন্তু আরও ভালো ছবি আসবে। এছাড়াও পোর্ট্রেট মোডে ছবি তুলছি, সেইখানেও কিন্তু খুব সুন্দর ছবি আসছে। আর মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 100x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন। হয়তো বা এরকম ভিভোর মতো অতটা ভালো পাবেন না রেজাল্ট 100x-এ, তবে চলনসই একটা রেজাল্ট আপনারা পাবেন। কারণ এখানে তারা এআই ইন্ট্রোডিউস করছে, এআই মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয়। ভিডিওর ক্ষেত্রে যদি যান, সেখানে 2K 30 FPS সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন। আর ভিডিওর কোয়ালিটিও আমার কাছে ভালো মনে হয়েছে। যারা টুকটাক ওই ভিডিও টিডিও করে থাকেন, তাদের জন্য কিন্তু এটা মোটামুটি আদর্শ মোবাইল। এবার আসি এর মেইন পার্ট, ডিসপ্লেতে। টেকনো ক্যামন 50 আলট্রা ডিসপ্লেতে আছে হচ্ছে 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে ভাই মুভি দেখে আপনারা সত্যি অনেক মজা পাবেন। এর সিনারিগুলো এতটা কালারফুল এবং ব্রাইট, যারা হচ্ছে প্রচুর পরিমাণ মোবাইলে মুভি দেখে থাকেন, ভিডিও দেখে থাকেন, তাদের কাছে এক কথা এটা ভাল লাগবে। আর যারা হালকা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, তাদের তো কথাই নাই। মোবাইলের অ্যাপস ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং কোনো কিছুতে কোনো সমস্যা আমি পাই নাই। ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলোও অনেকক্ষণ ধরে রাখতে পারছিল, কারণ এর প্রসেসর যেহেতু ভালো আছে সেই কারণে, এবং র্যাম রোম ভালো থাকায় ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো ক্রাশ করে না। যতক্ষণ খুশি ততক্ষণ আপনারা রাখতে পারবেন। এই মোবাইলটা খুবই আমার কাছে এক হাতে হ্যান্ডি মনে হয়েছে। এক হাত দিয়ে ধরে অতটা বাল্কি মনে হয় না, এবং সিঙ্গেল হ্যান্ডেই খুব সুন্দরভাবে ইউজ করা যায়। যারা কম বাজেটে হাই কনফিগারেশন একটা মোবাইল চান, তারা এই মোবাইলটা দেখতে পারেন এবং কিনতে পারেন। এই মোবাইলটা কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন।